সমৃদ্ধ প্রকৃতির উপহার নীল সমুদ্র, যা আমাদের জীবনের ভিত্তি এবং মৎস্য চাষের ক্ষেত্র। কিন্তু একটু অসাবধানতায় নিরাপত্তা দুর্ঘটনা ঘটাতে পারে, যা মৎস্যজীবীদের জীবনও কেড়ে নিতে পারে। মাছ ধরার কাজে দুর্ঘটনা হলো যখন একজন জেলে আহত হন, অসুস্থ হয়ে পড়েন, চিকিৎসার পর ক্ষতির সম্মুখীন হন অথবা মাছ ধরার কাজের কারণে প্রাণ হারান। নিরাপত্তা এবং মূল্যবান জীবন রক্ষার জন্য মাছ ধরার শিল্পে বিদেশি কর্মীদের অবশ্যই নিরাপত্তাজনিত দুর্ঘটনা প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে সচেতন থাকতে হবে। এখন থেকে আমরা মাছ ধরার প্রতিটি প্রক্রিয়ায় দুর্ঘটনার কারণগুলি এবং বাস্তবে নিরাপত্তা দুর্ঘটনা ঘটে এমন পরিস্থিতিগুলো পর্যালোচনা করব। মৎস্য কর্ম নিরাপত্তাজনিত দুর্ঘটনা প্রতিরোধ আইনে দুটি প্রধান ধরনের মাছ ধরার কার্যক্রম পরীক্ষা করা হবে: জাহাজে করে মাছ আহরণ এবং জলজ উদ্ভিদ বা প্রাণী চাষ। এখন থেকে যে নৌকা মৎস্য চাষের ধরনগুলি আলোচনা করা হবে তা মোট 4টি: উপকূলে ফাঁদ দিয়ে মাছ ধরা, গিল নেটে মাছ ধরা, আঙ্গাং জালে মাছ ধরা এবং সমুদ্র তীরে জাল দিয়ে মাছ ধরা। গত 5 বছরে এই জাহাজের মৎস্য আহরণের দুর্ঘটনার হারের দিকে তাকালে দেখা যায় উপকূলীয় ফাঁদ মাছ ধরায় দুর্ঘটনার হার 6.15%, সমুদ্র তীরে জাল দিয়ে মাছ ধরায় দুর্ঘটনার হার 11.64% এবং গিল নেটে মাছ ধরার দুর্ঘটনার হার 5.41% এবং আঙ্গাং জালে মাছ ধরার ক্ষেত্রে দুর্ঘটনার হার উপকূলীয় জলে 9.20% এবং সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে 8.64%, যা শিল্পের গড় দুর্ঘটনার হারের চেয়ে অনেক বেশি। প্রতিটি জাহাজের মাধ্যমে মৎস্য আহরণ পদ্ধতিতে ঘটে যাওয়া দুর্ঘটনার সংক্ষিপ্ত পর্যালোচনা করলে দেখা যায় উপকূলে ফাঁদ দিয়ে মৎস্য চাষে সবচেয়ে বেশি ঘটে যাওয়া দুর্ঘটনা হলো পড়ে যাওয়া, চাপা পড়া এবং আঘাত পাওয়া। তবে দুর্ঘটনার গুরুতরতার দিক থেকে সবচেয়ে বেশি ছিল আঘাত লাগা এবং চাপা পড়ার ঘটনা। গিল নেটে মাছ ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে যাওয়া দুর্ঘটনা হলো পড়ে যাওয়া, এরপর চাপা পড়া এবং আঘাত লাগার ঘটনা। তবে দুর্ঘটনার গুরুতরতার দিক থেকে সবচেয়ে বেশি ছিল চাপা পড়া এবং আঘাত লাগার ঘটনা। আঙ্গাং জাল দিয়ে মাছ ধরায় সবচেয়ে বেশি ঘটে যাওয়া দুর্ঘটনা হলো আঘাত লাগা, পড়ে যাওয়া এবং চাপা পড়া, যা মোট দুর্ঘটনার প্রায় 75%। কাজের ধরন অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায় মাছ ধরার কার্যক্রমের সময় এই সকল দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে এবং এসব দুর্ঘটনার ক্ষতির মাত্রাও বেশি হওয়ায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত হয়েছে। এরপর উপকূলীয় অঞ্চলে জাল দিয়ে মাছ ধরার ক্ষেত্রে সবচেয়ে সাধারণ নিরাপত্তা দুর্ঘটনাগুলি হলো চাপা পড়া, আঘাত পাওয়া এবং রোগে আক্রান্ত হওয়া। এই ক্রমানুসারে এবং আঘাত করা দুর্ঘটনাগুলির তীব্রতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। উপকূলে ফাঁদ দিয়ে, গিল নেট দিয়ে, আঙ্গাং জাল দিয়ে এবং সমুদ্র তীরে জাল দিয়ে মাছ ধরার ধরন অনুসারে দুর্ঘটনার প্রধান ধরন। সাবটাইটেল পড়তে সুবিধার জন্য ধীরে ধীরে শুধুমাত্র মূল শব্দগুলো বলছি: আটকে যাওয়া, আঘাত পাওয়া, পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া, ধাক্কা খাওয়া, জলে ডুবে যাওয়া, বৈদ্যুতিক শক, অক্সিজেনের অভাব ও দম বন্ধ। মোট এই 7 ধরনের দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে। মাছ ধরার শিল্পেও নিরাপত্তা শিক্ষার অভাব, ব্যক্তিগত অসাবধানতা, প্রতিরক্ষামূলক সরঞ্জাম না পরা এবং ক্লান্তি ব্যবস্থাপনার মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলি প্রথমে বোঝা এবং প্রতিরোধ করার মাধ্যমে একটি নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা যেতে পারে। তাহলে এখন থেকে প্রতিটি জাহাজে করে মাছ আহরণ কার্যক্রম অনুযায়ী ঝুঁকি উপাদান এবং দুর্ঘটনার উদাহরণ সম্পর্কে জানব। প্রথমে উপকূলে ফাঁদ দিয়ে মাছ ধরার দিকে নজর দেওয়া যাক। অপারেশন প্রক্রিয়ার সময় ঘটতে পারে এমন ঝুঁকিপূর্ণ কারণ এবং নিরাপত্তা বিপর্যয়ের ঘটনাগুলির মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ করে দুর্ঘটনা হ্রাস করা যেতে পারে। উপকূলে ফাঁদ দিয়ে মাছ ধরার প্রক্রিয়াটি নিম্নরূপ 7টি ধাপ নিয়ে গঠিত। নৌকা মেরামতের সময় সংকীর্ণ ডেক এবং ইঞ্জিন রুমের মধ্যে মেরামত,
বা চলাচল করার সময় পড়ে যাওয়া, উঁচু কাঠামোর সাথে ধাক্কা খাওয়া বা ভারী জিনিসের মধ্যে আটকে যাওয়ার মতো ঝুঁকি থাকে। এছাড়া অযথা মেরামতের সরঞ্জাম বা উপকরণ ব্যবহার করলে যন্ত্রপাতির ত্রুটি ঘটার আশঙ্কা থাকে। মাছ ধরার প্রস্তুতির সময় মেঝে পিচ্ছিল হওয়া, ঢেউ বা জাহাজের দোলার কারণে পড়ে যাওয়া, আটকে পড়া বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও বারবার জাল টানার কাজের কারণে মাংসপেশি এবং হাড়ের ক্ষতি বা মনোযোগ বিভ্রাটের কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই সতর্ক থাকুন। যাত্রা শুরু করার এবং মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ জাহাজে চলার সময় মাছ ধরার সরঞ্জামের উপর দিয়ে আপনি হোঁচট খেতে পারেন অথবা সরঞ্জামটি ভেঙে পড়তে পারে এবং দৃশ্যমানতা কম থাকলে সংঘর্ষ, যোগাযোগ, ডুবে যাওয়া বা জলে পড়ে যাওয়ার মতো বড় ধরনের সামুদ্রিক দুর্ঘটনার ঝুঁকি থাকে। মাছ ধরার প্রক্রিয়ায় বোর্ডিং ডিভাইসে শরীরের আটকে যাওয়া, মাছ ধরার সরঞ্জামের সাথে ধাক্কা লাগা, জলে পড়ে যাওয়া ইত্যাদি ঝুঁকি থাকে। পাশাপাশি বোর্ডিং প্রক্রিয়ার সময় মাছ ধরার সরঞ্জাম বা দড়ি দিয়ে পড়ে যাওয়ার এবং ধাক্কা খাওয়ার ঝুঁকিও থাকে। মাছ ধরা এবং বোঝাই করার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ ডেকে কাজ করার সময় আপনি খোলা জালে পড়ে যেতে পারেন অথবা পিচ্ছিল ডেকে পড়ে যেতে পারেন এবং সংকীর্ণ স্থানে বারবার কাজ করার কারণে পেশিতে আঘাতের ঘটনা ঘটতে পারে। বন্দরে প্রবেশ এবং মাল খালাস করার প্রস্তুতি প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে কাজ করার কারণে মনোযোগ বিভ্রাট হয়, যা সামুদ্রিক দুর্ঘটনা ঘটার ঝুঁকি বাড়ায়। তাই সতর্ক থাকতে হবে। ধরা মাছ তোলা ও খালাস করার সময়, ডকিং করার সময় ডেক কাঠামো বা জাহাজ এবং ঘাটের মধ্যে আটকে যাওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সাবধান থাকুন এবং এটি নিরাপদ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এছাড়াও জাহাজটি সরানোর সময় সতর্ক থাকুন, কারণ ডেক পিচ্ছিল এবং সহজেই কাঁপতে পারে। তাই সাবধান থাকুন। আমরা উপকূলে ফাঁদ দিয়ে মাছ ধরার ঝুঁকির কারণগুলি সম্পর্কে শিখেছি। এবার আসুন কিছু নিরাপত্তা বিপর্যয়ের ঘটনা দেখি। উপকূলীয় ফাঁদে মাছ ধরার ক্ষেত্রে 5 ধরনের দুর্ঘটনা ঘটে: হোঁচট খাওয়া, ধরা পড়া, আঘাত পাওয়া, পড়ে যাওয়া এবং অন্যান্য দুর্ঘটনা। জাহাজের হাল কাঁপুনি, পিচ্ছিল দ্রব্যের উপর পিছলে যাওয়া অথবা মাছ ধরার সময় ডেকের উপর পানির উপস্থিতির কারণে কাজ করার সময় পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা প্রতিরোধ করা জরুরি। তাই এসব ক্ষেত্রে প্রস্তুত থাকা, শক্তভাবে ডেকের উপর অবস্থান করা এবং ডেকের দূষণকারী পদার্থ পরিষ্কার করা প্রয়োজন। আটকে পড়া দুর্ঘটনা হলো গুরুতর দুর্ঘটনা, যা মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি করে। উপকূলীয় ফাঁদে মাছ ধরার ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে দড়ি বেঁধে রাখা এবং ফাঁদ অপসারণের কাজ বারবার করতে হয়। তাই ফাঁদে আটকা পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। অতএব ফাঁদ ব্যবহার করার সময় সতর্কতাগুলি মনে রাখতে ভুলবেন না এবং ডিভাইসের চারপাশে জরুরি স্টপ বাটন পরীক্ষা করুন। উপকূলীয় ফাঁদে মাছ ধরার ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে। তীব্র স্রোতের কারণে দড়ি ছিঁড়ে যায় অথবা অভিযানের সময় অভিজ্ঞতার অভাবের কারণে ফাঁদ বেরিয়ে আসে। তাই রিগিং এর সময় দড়ি এবং মাছ ধরার সরঞ্জামের টানের পরিবর্তন পর্যবেক্ষণ করতে হবে। মাছ ধরার সরঞ্জাম এবং অপারেটরের মধ্যে পর্যাপ্ত নিরাপত্তা দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। উপকূলে ফাঁদ মাছ ধরার নৌকাগুলিতে একাধিক জীবন্ত মাছ ধরার জাল থাকে এবং দুর্বল আবরণ ব্যবস্থাপনার কারণে অনেক দুর্ঘটনা ঘটে, যেমন মানুষ সমুদ্রে পড়ে যায় অথবা মাছ ধরার সরঞ্জামে পা আটকে যাওয়ার কারণে জাহাজ এবং ডকের মধ্যে পড়ে যায়। গিয়ার সলভেজ বলতে বোঝায় যে জায়গায় হারিয়ে যাওয়া মাছ ধরার জাল হারিয়ে গেছে বলে ধরে নেওয়া হয়, সেখানে একটি বটি ফেলা এবং হারিয়ে যাওয়া জালটি খুঁজে বের করার জন্য সমুদ্রতল টেনে নিয়ে যাওয়া। উদ্ধারের সময় উদ্ধার লাইনে উচ্চ উত্তেজনা দেখা দিতে পারে, যার ফলে দুর্ঘটনা ঘটতে পারে এবং যেখানে প্রোপালশন মেশিনে আটকে যায় সেখানে দ্বিতীয় দুর্ঘটনা ঘটার ঝুঁকিও থাকে। এখন পর্যন্ত আমরা উপকূলীয় ফাঁদ মাছ ধরা সম্পর্কে জেনেছি। এবার আমরা গিল নেটে মাছ ধরার দিকে নজর দেব। গিল নেটে মাছ ধরার প্রক্রিয়াটি 7টি ধাপ নিয়ে গঠিত।
যেমন গিলনেটে মাছ ধরার জাহাজ রক্ষণাবেক্ষণের সময় সাবধান থাকুন যাতে ফুলে যাওয়া বা সমুদ্রের জলের কারণে নিচের অংশ পিছলে না যায়, বাইরে বেরিয়ে আসা জিনিসপত্র বা মাছ ধরার সরঞ্জামের উপর দিয়ে না পড়ে, অথবা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের দক্ষতার অভাবে যন্ত্রপাতি দ্বারা কাটা বা ছুঁড়ে দেওয়া ব্লেড বা হাতুড়ি দ্বারা আহত না হয়। যাত্রা শুরু করার প্রস্তুতি নেওয়ার সময় নিশ্চিত করুন যে ঘাট এবং মূল জাহাজের মাঝখানে উঠার এবং নামার সময় বা ডেকে গিয়ার লোড করার সময় সরঞ্জামটি যেন উল্টে না পড়ে বা পানিতে না পড়ে। এছাড়াও ক্রেন অপারেটর এবং ক্রু সদস্যদের মধ্যে সিগন্যালিং সিস্টেমের অমিল এবং অতিরিক্ত ভারী জিনিসপত্র স্থানান্তরের বিষয়ে সতর্ক থাকুন যা আপনার দৃষ্টিকে বাধাগ্রস্ত করে। যাত্রা শুরু করা বা মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় সাবধান থাকুন, কারণ সামুদ্রিক দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, যেমন ঢেউয়ের কারণে পড়ে যাওয়া, মাছ ধরার সরঞ্জাম বা জাহাজে চলার সময় বেরিয়ে আসা, সংঘর্ষ বা জাহাজের মধ্যে ডুবে যাওয়ার কারণে জলে পড়ে যাওয়া। মাছ ধরার সময় টানার সময় উইঞ্চ বা ক্যাপস্টানের চারপাশে দড়ি ঘোরানোর সময় শরীরের কোনো অংশ আটকে যেতে পারে। স্ট্রেচার বা দড়ির আঘাতে ডেক থেকে পড়ে যাওয়ার অথবা জাহাজের হালের কাঠামোর সাথে ধাক্কা লাগার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন। মাছ ধরার সময় এবং ধোয়ার সময় খেয়াল রাখবেন যেন পাখনায় বিঁধে না যায়, সমুদ্রের জল এবং মাছের শ্লেষা পিচ্ছিল ডেকের উপর না পড়ে, অথবা মাছ ধরার সময় মাছ ধরার জালে না পড়ে। প্রবেশ এবং খালাসের প্রস্তুতি নেওয়ার সময় অপরিচ্ছন্ন মাছ ধরার সরঞ্জাম এবং ধরার কারণে পড়ে যাওয়া এবং নিরাপদ পথ নিশ্চিত করতে ব্যর্থতার কারণে আঘাত এবং ফ্র্যাকচারের মতো দুর্ঘটনার ঝুঁকি থাকে। ধরা মাছ তোলা ও খালাস করার সময় দয়া করে সাবধান থাকুন, কারণ কনভয়ের ব্যবহার করে বা ম্যানুয়ালি ক্যাচ স্থানান্তর করার সময় ডেক বা হোল্ড থেকে পড়ে যাওয়ার বা ক্যাচের দ্বারা আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। বারবার কাজ করার কারণে মাংসপেশি এবং হাড়ের রোগ দেখা দিতে পারে। দুর্ঘটনা যেমন ধরা পড়া, আঘাত পাওয়া, হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, ধাক্কা খাওয়া এবং অন্যান্য ঘটনা। আটকা পড়া দুর্ঘটনা হলো গুরুতর দুর্ঘটনা যা মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি করে। গিলনেটে মাছ ধরার সময় জাল উত্তোলন যন্ত্রে দড়ির সাথে আটকে গেলে, জাহাজ রক্ষণাবেক্ষণের সময় জেনারেটর বেল্টের সাথে আটকে গেলে, অথবা কাজ করার সময় মাছ ধরার সরঞ্জাম এবং দড়ির সাথে আটকে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। অতএব সাধারণ সুরক্ষা কাজের নিয়ম, লাইন ওয়ার্ক সুরক্ষা নিয়ম এবং মাছ ধরার যন্ত্রপাতি কাজের সুরক্ষা নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত। গিলনেটে মাছ ধরার সময় গিলনেট বা হাউলের জাল থেকে আলগা হয়ে যাওয়া নোঙর লাইন, নোঙর দড়ি, কাটা দড়ি, উভয় পাশে স্থাপিত গার্ড বার ইত্যাদির ক্ষতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে এবং জাল ঢালাইয়ের সময় জালটি আটকে যেতে পারে। তীব্র টানের কারণে গার্ড বারটি বাঁকা হতে পারে এবং জালটি লাফিয়ে মাছ ধরার সরঞ্জামে আঘাত করতে পারে। তাই নিরাপত্তামূলক কাজের নিয়মগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। স্যান্ডেল পরে ভারী জিনিসপত্র বহন করার সময় আপনি সহজেই হালের কাঠামোর উপর দিয়ে হোঁচট খেতে পারেন অথবা মাছ ধরার ফলে কাদায় পড়ে যেতে পারেন। তাই আপনাকে অবশ্যই সাধারণ কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়মগুলি অনুসরণ করতে হবে, উপযুক্ত পোশাক পরতে হবে এবং কর্মক্ষেত্রটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার রাখতে হবে। গিলনেট দিয়ে মাছ ধরার সময় আপনি মাছ ধরার সরঞ্জামের সাথে সম্পর্কিত দড়িতে আটকে সমুদ্রে পড়ে যেতে পারেন, অথবা জাহাজে উঠা বা নামার সময় বা রক্ষণাবেক্ষণের কাজের সময় মই বা রেলিং থেকে পড়ে যেতে পারেন এবং মাছ ধরার সময় মাছ ধরার জালে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘন ঘন ঘটে। তাই দয়া করে নিরাপত্তা নিয়মগুলি অনুসরণ করুন এবং ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরার অভ্যাস করুন। গিলনেট দিয়ে মাছ ধরার সময় জাহাজের হাল কাঁপতে পারে এবং রেলিং, কাঠামো বা উত্তোলনে আঘাত করতে পারে, অথবা জাল ঢালাই বা উত্তোলনের সময় এটি কোনো নোঙর, মাছ ধরার সরঞ্জাম বা দড়িতে আঘাত করতে পারে। তাই ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরার মতো নিরাপত্তা নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত।
অন্যান্য দুর্ঘটনার ক্ষেত্রে অক্সিজেনের অভাব এবং শ্বাসরোধ ও অন্তর্ভুক্ত। যদি প্রোপেলারে আটকে থাকা মাছ ধরার জাল সরাতে ড্রাইভিংয়ের প্রয়োজন হয়, তাহলে লাইফ লাইন ব্যবহার করে পূর্ব প্রশিক্ষণ এবং যোগাযোগের সংকেত ব্যবহার করুন। এখন পর্যন্ত আমরা গিল নেটে মাছ ধরা সম্পর্কে জেনেছি। এবার আমরা মাছ ধরার জাল পরিচালনার সময় ঝুঁকির কারণ এবং নিরাপত্তাজনিত দুর্ঘটনার ঘটনাগুলি দেখব। আঙ্গাং ফিশিং এর জন্য মাছ ধরার প্রক্রিয়াটি 7টি ধাপ নিয়ে গঠিত। যেমন, জাহাজ রক্ষণাবেক্ষণের সময় আপনি অপরিষ্কার ডেক থেকে পড়ে যেতে পারেন, ক্রেনের সাথে কাজ করার সময় ধাক্কা খেতে পারেন বা দৌড়ে যেতে পারেন, অথবা দক্ষতার অভাব বা বিদ্যুৎ সরঞ্জাম ব্যবহার করার সময় অসাবধানতার কারণে আঘাত পেতে পারেন। মাছ ধরার সরঞ্জাম লোড করার সময় জালে আটকে পড়ার বা দড়িতে ধাক্কা খাওয়ার ঝুঁকি থাকে। সরঞ্জাম লোড করার সময় দেখতে না পাওয়া বা যোগাযোগের দুর্বলতার কারণে কোনো জিনিসের সাথে ধাক্কা খাওয়ার বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। যাত্রা শুরু করার এবং মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময়, জাহাজের রেলিং ধরে চলার সময় বা স্থল থেকে জাহাজে লাফ দেওয়ার সময় হোঁচট খাওয়া, পড়ে যাওয়া বা ডুবে যাওয়া থেকে সাবধান থাকুন। মাছ ধরার সময় শ্রমিকরা মাছ ধরার সরঞ্জামে আটকা পড়তে পারে বা আঘাত পেয়ে পানিতে পড়ে যেতে পারে। অ্যাঙ্করের মতো ভারী জিনিস রাখার সময় এটি আঘাত করা, চূর্ণ করা বা ধরা যেতে পারে, এবং রোলার ব্যবহার করে লাইন দিয়ে কাজ করার সময় এটি আঘাত করা বা ধরা যেতে পারে। হোস্ট ব্যবহার করার সময় সাবধান থাকুন, কারণ এতে ধরা পড়ার বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। মাছ ধরার সময় এবং লোড করার সময় ডেক থেকে পড়ে যাওয়ার, মাছের হাড় দ্বারা ছুরিকাঘাতের শিকার হওয়া বা কোনো বাক্সে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও মাছ ধরার জন্য হোল্ড লোড করার সময় পড়ে যাওয়া, কোনো বাক্সের দ্বারা আঘাত না পাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। পরিবহনের সময় অতিরিক্ত ওজন এবং আয়তন, অপরিচ্ছন্ন ডেক এবং প্রোট্রুশনের কারণে যেন ডগা উল্টে না যায় সেদিকে খেয়াল রাখুন, এবং জমিতে দৌড়ানোর সময় যেন পড়ে না যান বা হোঁচট না খান সেদিকে খেয়াল রাখুন। অবতরণের সময় কনভেয়র পরিবহনের কারণে ক্যাচ পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, এবং লোড করার সময় ক্যাচটি উল্টে যাওয়ার বা গাড়ি থেকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এবার গিল নেটে মাছ ধরার সময় যেসব নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে তার কিছু উদাহরণ দেখা যাক। পড়ে যাওয়া, ডুবে যাওয়া, ধরা পড়া, হোঁচট খাওয়া, আঘাত পাওয়া বা আঘাত পাওয়ার মতো দুর্ঘটনার ঘটনা ঘটেছে। তাড়াহুড়া করে নৌকায় ওঠার জন্য ডেকে লাফ দেওয়ার সময় মানুষ পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে, অথবা জাল ফেলার সময় মাছ ধরার জালে পড়ে গিয়েছে। তাই নৌকায় ওঠা এবং নামার সময় নিরাপত্তা মেনে চলুন এবং মাছ ধরার জালে না পড়ার ব্যাপারে সতর্ক থাকুন। ডুবে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে যখন কোনো ব্যক্তির পা জলে আটকে যায়, ভারসাম্য হারিয়ে ফেলে, সমুদ্রে পড়ে যায়, নিখোঁজ হয়, অথবা জাল ফেলার সময় তার পা জালের ফাঁদে আটকে যায়। তাদের অবশ্যই নিরাপত্তা নিয়ম মেনে চলতে হবে এবং লাইফ জ্যাকেট পরতে হবে। আটকা পড়া দুর্ঘটনা হলো গুরুতর দুর্ঘটনা যা মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি করে। দুর্ঘটনা ঘটতে পারে যেখানে হাত রেলিং ছাড়া একটি লিফলেটে আটকে যায়, অথবা যেখানে আঙ্গুলগুলি নোঙর এবং সাপোর্টের মধ্যে আটকে যায় এবং কেটে যায়। যেসব কাজ করার সময় নিরাপত্তামূলক কাজের নিয়মগুলি অনুসরণ করা আবশ্যক। মাছ ধরার সময় মানুষ যখন পিছলে যায় অথবা মাছ ধরার সরঞ্জামে আটকা পড়ে যায়, তখন পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটে। কিছু ক্ষেত্রে মানুষ স্যান্ডেল পরা অবস্থায় হোঁচট খায় এবং পড়ে যায় এবং ফ্র্যাকচারের শিকার হয়, অথবা তারা জিনিসপত্র তোলার সময় পিছলে জালে পড়ে যায়, যার ফলে তাদের হাঁটু, বুক বা কাঁধে আঘাত লাগে।
এমন দুর্ঘটনা ঘটেছে যেখানে পুলি ধরে রাখা দড়িটি ভেঙে গেছে এবং পুলিটি পড়ে গেছে, মাথায় আঘাত করেছে। এবং এমন ঘটনা ঘটেছে যেখানে পাশের ড্রামের চারপাশে তারটি জড়িয়ে অ্যাঙ্কর স্থাপন করার সময় তীব্র টানের কারণে তারটি ছেড়ে দেওয়ার সময় অপারেটরের মুখ এবং কাঁধে আঘাত লেগেছে। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে মানুষ এক হাতে বৈদ্যুতিক গ্রাইন্ডার বহন করার সময় জাহাজের সামনের অংশে আঘাত পেয়ে নিজেদের আহত করেছে এবং তাড়াহুড়ো করে মাছের বাক্স সরানোর সময় অন্য বাক্সে আঘাত পেয়ে তাদের আঙ্গুল ভেঙেছে। তাই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার আমরা সমুদ্র তীরে জাল দিয়ে মাছ ধরার দিকে নজর দেব। সমুদ্র তীরে জাল দিয়ে মাছ ধরার প্রক্রিয়াটি 7টি ধাপ নিয়ে গঠিত। জাহাজ মেরামতের সময় জালের ফ্রেম সরানোর এবং স্থাপনের কাজে হেলে পড়ার ঝুঁকি থাকে, তাই প্রস্তুত থাকতে হবে। এছাড়াও কাঠামোতে ধাক্কা লাগা, সংঘর্ষ হওয়া বা বিভিন্ন মেরামতের উপকরণের কারণে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। জাহাজে ওঠার প্রস্তুতি নেওয়ার সময়, জাহাজে ওঠার সময় বা নামার সময় যেন পড়ে না যান অথবা ডক এবং জাহাজের মাঝখানে না পড়ে যান, সাবধান থাকুন যেন ডেকের দড়িতে আটকে না পড়েন। এছাড়াও ডেরিক বুমে আঘাত না পান, সেদিকেও সতর্ক থাকুন। প্রস্থান এবং মাছ ধরার প্রস্তুতির সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ পিচ্ছিল ডেকের কারণে পড়ে যাওয়া বা নৌকায় চলার সময় দড়ির মতো মাছ ধরার সরঞ্জামের কারণে পড়ে যাওয়া, জাহাজের মধ্যে সংঘর্ষ বা ফুলে যাওয়া, যোগাযোগ এমনকি জলে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে। মাছ ধরার সময় জাহাজের ঝাঁকুনির কারণে জালের ফ্রেমে আঘাত লাগা, দড়ির সাপোর্ট ক্ষতিগ্রস্ত বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা শরীরের কোনো অংশ মাছ ধরার সরঞ্জামে আটকে যাওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকি থাকে। মাছ ধরার পর মাছ প্রক্রিয়াকরণ এবং বোঝাই করার সময় সমুদ্রের পানি, মাছ এবং মাছের মিউকাসের কারণে ডেক পিচ্ছিল এবং অগোছালো হয়ে যায়, যার ফলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও অতিরিক্ত ওজন বহন করার সময় মাছের ট্যাঙ্কে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। জাহাজে প্রবেশ এবং মালামাল খালাসের প্রস্তুতি নেওয়ার সময় জাহাজের সাথে সংঘর্ষ, ডেক থেকে পড়ে যাওয়া এবং জাহাজের কাঠামোতে আঘাতের মতো ঝুঁকি থাকে। জাল মাছ তোলার প্রক্রিয়ায় ডেকে পড়ে যাওয়া, মাছের বস্তায় চাপা পড়া বা আঘাত পাওয়া এবং জলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও বারবার হাতের কাজের কারণে মাংসপেশি এবং হাড়ের রোগের ঝুঁকি থাকে, তাই সতর্ক থাকুন। এবার সমুদ্র তীরবর্তী জালে মাছ ধরার সময় যেসব নিরাপত্তা ঝুঁকি দেখা দিতে পারে তার কিছু উদাহরণ দেখা যাক। 6 ধরনের দুর্ঘটনার উদাহরণ হলো আটকে পড়া, আঘাত পাওয়া, পড়ে যাওয়া, পতন, ধাক্কা লাগা এবং অন্যান্য ঘটনা। আটকা পড়া দুর্ঘটনা হলো গুরুতর দুর্ঘটনা যা মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি করে। জাল দিয়ে মাছ ধরার সময় যদি জালের উত্তোলনে হাতের মতো শরীরের কোনো অংশে আটকে যায় অথবা পাশের ড্রামে হাত আটকে যায়, তাহলে মাছ ধরার সরঞ্জাম বা দড়িতে আটকে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। অনুগ্রহ করে নিরাপত্তা নিয়মগুলি অনুসরণ করুন। সমুদ্রের নিকটবর্তী জাল মৎস্য স্থাপনের জন্য ব্যবহৃত সাপোর্ট বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বা ফিক্সিং রিং, শিকল ভেঙে যেতে পারে, যা বিচ্ছিন্ন সাপোর্ট দ্বারা আঘাতের দুর্ঘটনা ঘটাতে পারে। এছাড়াও ডেরিক বুম, বিভিন্ন রশি, টোয়িং লাইন বা জাল ফেলার সময় জাল ছিটকে এসে আঘাত করতে পারে, তাই সতর্ক থাকুন। জাল ফেলার সময় বা জাল তোলার সময় ডেরিক বুমের জালের কারণে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে। রশি বা আনুষঙ্গিক জিনিসে পা আটকে পড়ে যাওয়া বা মাছ ধরার পর মাছ বা সমুদ্রের পানিতে পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটে, তাই সতর্ক থাকুন। পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে যখন জালের ফ্রেমে ধাক্কা লাগে বা জলের রশিতে পা জড়িয়ে সমুদ্রে পড়ে যায়।
জাহাজে ওঠানামার সময় ডেকে লাফ দিতে গিয়ে পড়ে যায়, বা জাল ফেলার সময় তোলার সময় জালে পা জড়িয়ে সমুদ্রে পড়ে যায়। তাই সতর্ক থাকুন। হোয়াংচেন কাজের সময় জাহাজের দুলনির কারণে রেলিং কাঠামো, জাল টানার যন্ত্র, রশি ইত্যাদির সাথে ধাক্কা খাওয়ার ঘটনা বেশ হয়, এবং যন্ত্রপাতি মেরামতের সময় জাহাজের দুলনির কারণে সাইড ড্রাম ইত্যাদির সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। বৈদ্যুতিক শক দুর্ঘটনাও ঘটতে পারে। দয়া করে সাবধান থাকুন, কারণ মাছ ধরার সময় বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং ঢালাইয়ের সময় ছোটখাটো আগুন এবং বৈদ্যুতিক শকের কারণে শ্রমিকরা জ্ঞান হারিয়ে ফেলেছেন, এমন ঘটনাও ঘটেছে। তাই সতর্ক থাকুন। এখন পর্যন্ত আমরা সমুদ্র উপকূলে জাল দিয়ে মাছ ধরা সম্পর্কে জেনেছি। এখন পর্যন্ত আমরা জাহাজে করে মাছ আহরণের ক্ষেত্রে মাছ ধরার নিরাপত্তা এবং দুর্ঘটনা প্রতিরোধ পদ্ধতিগুলি দেখেছি। এবার আমরা সাধারণ জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের জন্য দুর্ঘটনা প্রতিরোধের নিরাপত্তা পদ্ধতি সম্পর্কে জানব। জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের দুর্ঘটনার অবস্থা হলো 5 বছরের ক্রমবর্ধমান দুর্ঘটনার হার 3.12%, যা সমগ্র মৎস্য শিল্পে 4.12%, দুর্ঘটনার হারের চেয়ে প্রায় 0.76 গুণ বেশি, এবং মৃত্যুর হার 0.037%, যা সমগ্র মৎস্য শিল্পে 0.14%-এর চেয়ে প্রায় 0.3 গুণ বেশি। তবে এটি শিল্পের গড় দুর্ঘটনার হার 0.63%-এর চেয়ে প্রায় 5 গুণ বেশি, এবং 0.011% মৃত্যুর হারের চেয়ে প্রায় 3-4 গুণ বেশি। জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের ধরন অনুসারে দুর্ঘটনার অবস্থা দেখলে প্রথমত সামুদ্রিক শৈবাল জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের নিরাপত্তা দুর্ঘটনাগুলি প্রায়শই ঘটেছিল। কাজের প্রক্রিয়ার সময়, যেমন মাছ ধরার সময় বা মাছ ধরার প্রস্তুতির সময়, এবং সবচেয়ে সাধারণ ধরনের দুর্ঘটনা ছিল পড়ে যাওয়া এবং আঘাতপ্রাপ্ত হওয়া। এরপর সমুদ্র তীরবর্তী জলজ উদ্ভিদ বা প্রাণী চাষে নিরাপত্তা দুর্ঘটনাগুলি নিম্নলিখিত ক্রমে ঘটেছিল: সুবিধা, রক্ষণাবেক্ষণ, চলাচল এবং কাজের প্রক্রিয়া অনুসারে খাদ্য সরবরাহ, এবং দুর্ঘটনার ধরনগুলি নিম্নলিখিত ক্রমে ঘটেছিল: আটকা পড়া, পড়ে যাওয়া এবং আঘাতপ্রাপ্ত হওয়া। পরিশেষে স্থলজ ট্যাঙ্কে চাষে খামারগুলিতে নিরাপত্তা দুর্ঘটনাগুলি প্রায়শই খাদ্য উৎপাদন এবং মিশ্রণের সময় এবং খামার রক্ষণাবেক্ষণের সময় ঘটে, এবং দুর্ঘটনার ধরনগুলির মধ্যে রয়েছে আটকা পড়া, পড়ে যাওয়া এবং বৈদ্যুতিক শক। সিফুড চাষ, সমুদ্রে ঘেরা দিয়ে চাষ, স্থলজ ট্যাঙ্কে চাষ, প্রতিটি চাষ মৎস্যের প্রধান দুর্ঘটনার ধরন নিম্নরূপ: আটকে যাওয়া, আঘাত পাওয়া, পড়ে যাওয়া, পচন, ধাক্কা খাওয়া, হাড় ও মাংসপেশির রোগ সহ মোট 6টি দুর্ঘটনার ধরন সবচেয়ে বেশি ঘটে। এছাড়া প্রতিটি মৎস্য চাষে দুর্ঘটনার ঝুঁকি উপাদানগুলি প্রাকৃতিক পরিবেশ, কাজের স্থান, জাহাজ এবং সুবিধা ও যন্ত্রপাতির ব্যবস্থাপনা ইত্যাদি নানা কারণে হয়ে থাকে। তবে নিরাপত্তা প্রশিক্ষণের অভাব, ব্যক্তিগত অসতর্কতা, সুরক্ষা উপকরণ ব্যবহার না করা এবং ক্লান্তি ব্যবস্থাপনার মতো ব্যক্তিগতভাবে মোকাবিলা করা সম্ভব এমন ঝুঁকি উপাদানগুলিকে প্রাথমিকভাবে এড়ানো উচিত এবং সেগুলি নিয়ন্ত্রণ করা উচিত। তাহলে এখন থেকে প্রতিটি মৎস্য চাষের কার্যক্রম অনুযায়ী ঝুঁকির উপাদান এবং দুর্ঘটনার উদাহরণ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সামুদ্রিক শৈবাল চাষের সময় উদ্ভূত ঝুঁকির কারণগুলি এবং যে সুরক্ষা ঝুঁকিগুলো ঘটতে পারে সেগুলো সম্পর্কে জেনে আপনি আগে থেকেই সেগুলোর জন্য প্রস্তুতি নিতে পারেন। সামুদ্রিক শৈবাল চাষ প্রক্রিয়াটি 7টি ধাপ নিয়ে গঠিত, যেমন: জাহাজ মেরামতের সময় ঢেউয়ের আঘাত, পিচ্ছিল ডেক বা উঁচু বাধার কারণে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও বৈদ্যুতিক গ্রাইন্ডার, ড্রিল ইত্যাদি বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে অদক্ষতার কারণে ঘূর্ণায়মান ব্লেড দ্বারা কাটা পড়া বা হাতুড়ি ইত্যাদি দ্বারা আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। জাহাজ যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় অনিরাপদ পথের কারণে সঠিকভাবে সুরক্ষিত না থাকা জিনিসপত্রের দ্বারা পড়ে যাওয়ার বা আঘাত পাওয়ার ঝুঁকি থাকে।
যেমন জাহাজে উঠা বা নামার সময় লাফিয়ে লাফিয়ে পার হওয়া বা বাঁধের উপর দিয়ে চলাফেরা করা, অথবা ডেকে অতিরিক্ত ওজন বা অপরিচ্ছন্ন জিনিসপত্র তোলা। প্রস্থান এবং পরিচালনার প্রস্তুতি প্রক্রিয়ার সময় জাহাজের ভেতরে ঢেউ বা ফুটো হওয়ার কারণে চলাচলের সময় পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সংকীর্ণ মাছের খামারে জাহাজগুলির মধ্যে সংঘর্ষ হয় এবং মাছ ধরার নৌকা উল্টে যাওয়ার কারণে সমুদ্রে পড়ে যায়। নৌকায় পতাকা স্থাপনের সময় উল্টে যাওয়ার এবং পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সামুদ্রিক শৈবাল সংগ্রহের সময় আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ পাশের ড্রামের চারপাশে দড়ি ঘোরানোর সময় আপনার শরীরের অংশগুলি দড়িতে আটকে যাওয়ার এবং জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে, অথবা দড়িটি লাফিয়ে পড়ে দড়িতে আঘাত করার ঝুঁকি থাকে। এছাড়াও সাবধান থাকুন যেন ডেকের উপর কোনো কিছুতে না পড়ে বা ধাক্কা না লাগে, যা সমুদ্রের জল এবং সামুদ্রিক শৈবালের কাদার কারণে পিচ্ছিল হতে পারে। জাহাজে সামুদ্রিক শৈবাল লোড করার সময় পিচ্ছিল ডেকের উপর পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং লোড করার সময় জাহাজের হালটি কাঁপতে থাকে। অনুপযুক্ত লোডিং এড়াতে সতর্কতা অবলম্বন করুন। বন্দরে প্রবেশ এবং মাল খালাস করার প্রস্তুতির সময় অগোছালো সামুদ্রিক শৈবাল এবং নিরাপদ পথ না থাকার কারণে ডেকে পড়ে যাওয়া বা পতনের দুর্ঘটনা ঘটতে পারে, তাই সতর্ক থাকতে হবে। সমুদ্র সৈকতকে স্থলে পরিবহন করার সময় পিচ্ছিল ডেকে পড়ে যাওয়া বা জলে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং ক্রেনের সাথে কাজ করার সময় সমুদ্র সৈকতযুক্ত টন ব্যাগটি পড়ে যেতে পারে, তাই কার্যকরী স্থানে প্রবেশ করা এড়িয়ে চলুন। বারবার ম্যানুয়াল কাজের ফলে আঘাত এড়াতে নিরাপত্তা নিয়মগুলিও অনুসরণ করতে হবে। এবার আসুন নিরাপত্তা বিপর্যয়ের কিছু উদাহরণ দেখি। দুর্ঘটনার ঘটনা 5টি। দুর্ঘটনার মধ্যে রয়েছে আটকে পড়া, আঘাত পাওয়া, হোঁচট খাওয়া, পড়ে যাওয়া এবং জিনিসপত্রের সাথে ধাক্কা খাওয়া। আটকা পড়া দুর্ঘটনা হলো গুরুতর দুর্ঘটনা যা মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি বহন করে। রক্ষণাবেক্ষণের কাজের সময় আপনার আঙ্গুলগুলি সামুদ্রিক শৈবাল নিষ্কাশন যন্ত্রে বা মেশিনে আটকে যাওয়ার দুর্ঘটনা প্রতিরোধের জন্য আপনাকে সামুদ্রিক শৈবাল নিষ্কাশন যন্ত্রের ব্যবহার এবং কাজের পদ্ধতি সম্পর্কে জানতে হবে। টাইট ফিটিং পোশাক পরতে হবে এবং জরুরি স্টপ বাটনের অবস্থান আগে থেকে জেনে সুরক্ষা নিয়মগুলি মানতে হবে। সামুদ্রিক শৈবাল সংগ্রহের সময় উচ্চ ভোল্টেজের দড়িতে আঘাত লাগার কারণে অথবা জাহাজ ছেড়ে যাওয়ার সময় ভাঙ্গা মুরিং লাইনে আঘাত লাগার কারণে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা রোধ করার জন্য আপনাকে নিয়মিত উচ্চ ভোল্টেজের যে কোনো জিনিস পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণ করতে হবে এবং দড়ির নিরাপত্তা সংক্রান্ত কাজের নিয়মগুলি অনুসরণ করতে হবে। সবচেয়ে সাধারণ দুর্ঘটনা হলো হঠাৎ করে জাহাজের হাল কাঁপানো, সমুদ্রের জলে পা রাখা বা শৈবালের স্ল্যাশার উপর পা রাখা, অথবা শৈবাল সংগ্রহের সময় দড়িতে হোঁচট খাওয়া। যখন এটি ঘটে তখন ব্যক্তিটি জলে পড়ে যেতে পারে বা অন্য কোনো বস্তুর সাথে সংঘর্ষে পড়তে পারে, যার ফলে ক্ষতি হতে পারে। সুতরাং সতর্ক থাকুন। কাজ করার সময় কোনো স্থাপনায় আঘাত লাগা, ঢেউয়ের কারণে সমুদ্রে পড়ে যাওয়া অথবা কাজ করার সময় উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা প্রতিরোধ করতে আপনাকে অবশ্যই ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরতে হবে এবং সুরক্ষা নিয়ম মেনে চলতে হবে। জাহাজের হাল কাঁপতে থাকা, ডেক পিচ্ছিল থাকা অথবা রাস্তার দিকে চোখ না রেখে খুব দ্রুত শরীর নাড়ানোর সময় ঘটে যাওয়া সংঘর্ষের দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য আপনার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরা এবং নিয়মিত বিপদ পরীক্ষা করার অভ্যাস করা উচিত। এখন পর্যন্ত আমরা সামুদ্রিক শৈবাল চাষ সম্পর্কে জেনেছি। এবার আসুন সমুদ্রে ঘেরা দিয়ে চাষের দিকে ঘনিষ্ঠভাবে নজর দিই। ঝুঁকির কারণ এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকিগুলো বোঝার মাধ্যমে একটি নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করুন। অফশোর খাঁচা জলজ চাষ প্রক্রিয়াটি 7টি ধাপ নিয়ে গঠিত।
মৎস্য ব্যবস্থাপনা জাহাজে উপকূলীয় এবং উপকূলীয় সুবিধাগুলির মধ্যে চলাচলের সময় হাল ঝাঁকুনি, পিচ্ছিল ডেক অথবা প্রোট্রুশনের কারণে ডেকের উপর পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং খাদ্যের অতিরিক্ত লোডিংয়ের কারণে আঘাত পাওয়ার ঝুঁকি থাকে। বেড়া স্থাপনের সময় ক্রেন এবং ওয়াশিং মেশিনের মতো সরঞ্জাম ব্যবহার, কাজের সংকেতের ত্রুটি ইত্যাদির কারণে চলাচলের সময় পড়ে যাওয়ার বা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে এবং দড়ি উত্তোলনের সরঞ্জাম পরিচালনা করার সময় অসাবধানতার কারণে সংঘর্ষ বা আঘাতের মতো দুর্ঘটনা ঘটে। বেড়া সুবিধার রক্ষণাবেক্ষণের সময়, জাল মেরামত করার সময় ঢেউ, স্ফীতি বা প্রোট্রুশনের কারণে ফিটিং দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া বা প্যাসেজ থেকে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। অসম্পূর্ণ বেড়া সংযোগের কারণে প্যাসেজ দিয়ে চলাচলের সময় সমুদ্রে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের জন্য বীজ মজুত করার সময় ও আশেপাশের যানবাহনের কারণে মাছ ধরার নৌকা এবং খাঁচার ঝাঁকুনির কারণে উল্টে যাওয়ার অনেক ঝুঁকি থাকে এবং দীর্ঘ কর্মঘণ্টার কারণে জলে পড়ে যাওয়ার অনেক ঝুঁকি থাকে। খাদ্য মিশ্রিতকরণ এবং উৎপাদনের সময় খাদ্য কাটা এবং মিশ্রণ প্রক্রিয়ার অভিজ্ঞতার অভাবে শরীর বা পোশাক সরঞ্জামে আটকে যাওয়ার ঝুঁকি থাকে, তাই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ভারী খাদ্য পরিবহনের কারণে পেশিবহুল রোগের ঝুঁকিও রয়েছে। খামারে খাদ্য সরবরাহ করার সময় আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ভারী খাদ্য পাত্রগুলি সরানো এবং গাড়ি ব্যবহার করার ফলে সেগুলি উল্টে যেতে পারে বা পানিতে পড়ে যেতে পারে। বারবার খাওয়ানোর সময় পেশিবহুল রোগ দেখা দিতে পারে। মাছ সংগ্রহ এবং পরিবহনের সময় বা জীবন্ত মাছের ট্রাক জাহাজে স্থানান্তর করার প্রক্রিয়া চলাকালীন সময়ে সেগুলো পানিতে পড়ে যেতে পারে। এই সময়ে অনুপযুক্ত কাজের ভঙ্গি বা অতিরিক্ত বল প্রয়োগের কারণেও মাংসপেশি এবং হাড়ের রোগ দেখা দিতে পারে। আমরা অফশোর খাঁচায় জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের সময় ঘটতে পারে এমন ঝুঁকির কারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে শিখেছি। এবার আসুন নিরাপত্তা বিপর্যয়ের কিছু উদাহরণ দেখি। 6 ধরনের দুর্ঘটনা রয়েছে: আটকে পড়া, আঘাত পাওয়া, হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, সংঘর্ষ, মাংসপেশি এবং হাড়ের রোগ। আটকে পড়া দুর্ঘটনা হলো গুরুতর দুর্ঘটনা যার ফলে মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি থাকে। খাদ্য মেশানো বা কাটার সময় সরঞ্জামে আটকে পড়া, খাঁচার মধ্যে সংযোগকারী অংশে আটকে পড়া অথবা খাদ্য সরানো বা লোড করার সময় আটকে পড়া। এগুলি প্রতিরোধ করার জন্য আপনাকে আগে থেকেই সরঞ্জামগুলি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে পরিচিত হতে হবে। টাইট ফিটিং কাজের পোশাক পরতে হবে এবং সুরক্ষা নিয়মগুলি অনুসরণ করতে হবে। বেড়া স্থাপন বা রক্ষণাবেক্ষণের সময় যখন কোনো ব্যক্তি ক্রেনের দড়ি বা জাহাজের সরঞ্জামের দ্বারা আঘাত পান, যখন দড়ি ফেটে যায় অথবা যখন স্তূপকৃত খাদ্য ভেঙে পড়ে তখন এমন দুর্ঘটনা ঘটে। আপনাকে অবশ্যই একটি সুরক্ষা হেলমেট এবং সুরক্ষা জুতা পরতে হবে এবং খাদ্য সঠিকভাবে সুরক্ষিত করতে হবে। মাছ ধরার জাহাজ, খাঁচার পথ, কর্মক্ষেত্রের চলাচলে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটতে পারে এবং এটি প্রতিরোধ করার জন্য যখন মাছ ধরার জাহাজ প্রচুর পরিমাণে কাঁপছে তখন চলাচল থেকে বিরত থাকা এবং পথের বাধাগুলি অপসারণ করা এবং নিয়মিত ধোয়া প্রয়োজন। স্থল ও বেড়ার সুবিধার মধ্যে চলাচলের সময়, খাদ্য স্থানান্তরের সময়, বেড়ার মধ্যে দিয়ে যাতায়াতের সময় অথবা সুবিধার রক্ষণাবেক্ষণের সময় সমুদ্রে পড়ে যাওয়ার সময় পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে। নৌযান চালানোর সময় চলাচল থেকে বিরত থাকা, লাইফ জ্যাকেট পরা এবং বেড়ার সুবিধার মধ্যে চলাচলের সময় দৃশ্যমানতা নিশ্চিত করা প্রয়োজন।
খারাপ আবহাওয়ার কারণে জাহাজের হাল দুলতে থাকা বা কাছাকাছি জাহাজের ফুলে ওঠার কারণে যখন কোনো জাহাজ কোনো কাঠামোর সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন সংঘর্ষের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পরিধান করার অভ্যাস করা এবং কর্মক্ষেত্রটি সাজানো এবং পরিষ্কার করার দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে ভুল ভঙ্গিতে কাজ করার সময়, যেমন ভারী খাবার নাড়ানো, মেশানো বা খাওয়ানোর সময় মাংসপেশি এবং হাড়ের রোগ দেখা দিতে পারে। কাজের আগে এবং পরে স্ট্রেচিং করা এবং কাঁধ, কবজি এবং কোমরের জন্য প্রতিরক্ষামূলক পোশাক পরা প্রয়োজন। এখন পর্যন্ত আমরা অফশোর বেড়া চাষ সম্পর্কে জেনেছি। এবার দেখা যাক স্থলজ ট্যাঙ্ক চাষের দিকে। অপারেশন প্রক্রিয়া চলাকালীন ঝুঁকির কারণ এবং নিরাপত্তা ঝুঁকি এবং প্রতিরোধ পদ্ধতিগুলির সাথে পরিচিত হয়ে আপনি আঘাত, অসুস্থতা, অক্ষমতা এবং বড় দুর্ঘটনা প্রতিরোধ করতে পারেন। স্থল ট্যাঙ্কে জলাশয় চাষ প্রক্রিয়াটি 5টি ধাপ নিয়ে গঠিত। মাছের খামারের পরিচর্যা করার সময় সুবিধার মধ্যে পড়ে যাওয়ার, নিষ্কাশনের চাপে আটকে যাওয়ার অথবা কারেন্ট লিকেজ দ্বারা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও সাবধান থাকুন, কারণ পুরানো সরঞ্জাম, ডিভাইস এবং তারের কারণে ঝুঁকি থাকতে পারে। দাঁড়িয়ে থাকা অবস্থায় মাছকে প্রজনন ট্যাঙ্কে নিয়ে যাওয়ার সময় একা কাজ না করার ব্যাপারে সতর্ক থাকুন, কারণ খুব দ্রুত নড়াচড়া করলে বা অতিরিক্ত ওজন সরিয়ে নিলে সরু এবং পিচ্ছিল পথের মধ্যে পড়ে যাওয়ার, প্রজনন ট্যাঙ্কে ধাক্কা লাগার অথবা পানিতে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। প্রজননের ক্ষেত্রে কাঁচা খাদ্য সরানোর এবং মেশানোর প্রক্রিয়ার সময় পড়ে যাওয়ার, জিনিসপত্রের সাথে ধাক্কা লাগার বা যন্ত্রপাতিতে আটকে যাওয়ার ঝুঁকি থাকে এবং খাদ্য খাওয়ানোর প্রক্রিয়ার সময় প্রজনন ট্যাঙ্কে পড়ে যাওয়ার বা মাংসপেশি, হাড়ের রোগ হওয়ার ঝুঁকি থাকে। শিপিং এর জন্য প্রস্তুতি প্রক্রিয়ায় পিচ্ছিল এবং ঠান্ডা প্রজনন ট্যাঙ্কের মধ্যে দীর্ঘ সময় ধরে অস্বস্তিকর ভঙ্গিতে কাজ করার সময় পড়ে যাওয়ার বা স্থাপনার সাথে ধাক্কা লাগার সম্ভাবনা থাকে এবং ফসলের বাক্সগুলো পথের মধ্যে হস্তান্তর করার সময় পড়ে যাওয়া বা বাক্সের সাথে ধাক্কা লাগার ঝুঁকি থাকে। পরিবহনের সময় দয়া করে সাবধান থাকুন, কারণ লোডিংয়ের জন্য ফসল পরিবহনের সময় প্রজনন ট্যাঙ্কের কাছে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং লোডিংয়ের সময় ফসলের সাথে ধাক্কা লেগে বা সংঘর্ষের পরে প্রজনন ট্যাঙ্কে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এখন পর্যন্ত আমরা স্থলজ ট্যাঙ্কের জলজ উদ্ভিদ বা প্রাণী চাষের পরিচালনার সময় ঘটতে পারে এমন ঝুঁকির কারণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি দেখেছি। এবার আসুন এক এক করে নিরাপত্তা বিপর্যয়ের কিছু উদাহরণ দেখি। 5টি প্রতিনিধিত্বমূলক দুর্ঘটনার ঘটনা রয়েছে। এগুলো হলো আটকে যাওয়ার দুর্ঘটনা, ধাক্কা লাগার দুর্ঘটনা, হোঁচট খাওয়ার দুর্ঘটনা, পড়ে যাওয়ার দুর্ঘটনা এবং সংঘর্ষের দুর্ঘটনা। ট্যাঙ্ক ধরনের জলজ পালনে আটকা পড়ার দুর্ঘটনা মৃত্যু বা গুরুতর আঘাতের ঝুঁকি তৈরি করে এবং প্রধান নিষ্কাশন সুবিধা রক্ষণাবেক্ষণের সময় নিষ্কাশনের চাপের কারণে কোনো দেহ ড্রেন পাইপে আটকা পড়লে অথবা পেলেট মেশিনে খাদ্য ফেলার সময় বা কাজ বন্ধ করে দেওয়ার কোনো প্যালেট মেশিনের সমস্যা সমাধানের সময় যখন দেহের অংশ মেশিনে আটকা পড়ে তখন তা ঘটতে পারে। সুরক্ষা নিয়মগুলি অবশ্যই অনুসরণ করতে হবে এবং সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সময় বিদ্যুৎ এবং মোটর অপারেশন পর্যবেক্ষণ করতে হবে। খালি মাছের বাক্স প্রজনন ট্যাঙ্কে ফেরত পাঠানোর সময় বা ফসল কাটার পথ দিয়ে যাওয়ার সময় মাছ ধরার দুর্ঘটনা ঘটে। পথচারীদের প্রজনন ট্যাঙ্কের মধ্যে শ্রমিকের অবস্থান পরীক্ষা করতে হবে এবং খালি বাক্স এবং ফসল ধারণকারী বাক্স না ফেলার বিষয়ে সতর্ক থাকতে হবে। পিচ্ছিল মেঝেতে বা প্রজনন ট্যাঙ্কে পড়ে যাওয়ার কারণে পিচ্ছিল প্রজনন ট্যাঙ্কে মাছ তোলার মতো অস্থির নড়াচড়া অথবা তাড়াহুড়া করে কাটা জিনিসপত্র সরানোর কারণে নিচে পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে। এগুলি প্রতিরোধ করার জন্য নিয়মিত পরিষ্কার করা, আর্দ্র রাখা এবং নন স্লিপ সরঞ্জাম ব্যবহার করা প্রয়োজন।
রক্ষণাবেক্ষণ, খাদ্য সরবরাহ, মাছ আহরণ এবং চালানোর প্রস্তুতি সহ প্রায় সকল কাজের সময় পড়ে যাওয়ার দুর্ঘটনা ঘটে। তাই কাজ শুরু করার আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রজনন ট্যাঙ্ক থেকে পণ্যটি আইলে স্থানান্তর করার সময় বা লোড করার সময় সংঘর্ষের দুর্ঘটনা ঘটতে পারে। মেশিনে খাদ্য সরবরাহ বা স্থানান্তর করার সময়ও দুর্ঘটনার ঝুঁকি থাকে। পরিবহনের পরিমাণের চেয়ে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি করা উচিত। এবার আমরা নিরাপত্তা বিপর্যয়ের ক্ষেত্রে জরুরি প্রতিক্রিয়া পদ্ধতি সম্পর্কে জানব। মাছ ধরার সময় যে জরুরি চিকিৎসার লক্ষ্যবস্তু হতে পারে তার মধ্যে রয়েছে ফ্র্যাকচার, রক্তপাত, কাটা, ক্ষত এবং হাইপোথার্মিয়া। তাহলে আমরা প্রতিটি পরিস্থিতি কিভাবে মোকাবেলা করতে হবে তা আরো গভীরভাবে দেখে নিব। প্রায় যে কোনো দুর্ঘটনায় হাড় ভেঙে যেতে পারে। ত্বকের ক্ষতসহ খোলা ফ্র্যাকচারের ক্ষেত্রে হেমোস্ট্যাসিসকে অগ্রাধিকার দেওয়া হয় এবং আঘাত ছাড়াই বন্ধ ফ্র্যাকচারের ক্ষেত্রে অভ্যন্তরীণ রক্তপাতের লক্ষণগুলির জন্য পর্যবেক্ষণ করা হয়। এরপর আহত স্থানটি স্থির রাখুন এবং স্পর্শ করা এড়িয়ে চলুন। হাসপাতালে পরিবহনের সময় ব্যথা কমাতে ঠান্ডা কম্প্রেস লাগান এবং কম্বল দিয়ে পুরো শরীর গরম রাখুন। হাসপাতালে অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজন হলে পেট খালি রাখা ভালো। যদি আপনি স্প্লিন্ট ব্যবহার করতে শিখেন, যা ফ্র্যাকচার দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাহলে আপনি মাঠে কার্যকরভাবে সেগুলো ব্যবহার করতে পারবেন। যদি রক্তপাত হয় তাহলে রক্তচাপ, নাড়ি, শ্বাস-প্রশ্বাস এবং শরীরের তাপমাত্রা পরিমাপ করুন এবং শকের লক্ষণগুলি পর্যবেক্ষণ করুন। যদি বাহ্যিক রক্তপাত ছাড়াই শকের লক্ষণ দেখা দেয় তাহলে অভ্যন্তরীণ রক্তপাতের সম্ভাবনা বেশি। তাই কম্বল দিয়ে শরীর গরম রাখুন, পেট খালি রাখুন এবং অবিলম্বে রোগীকে হাসপাতালে নিয়ে যান। আঘাতপ্রাপ্ত স্থানের রক্তপাতের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করার জন্য রক্তপাতের স্থানে 5 মিনিটেরও বেশি সময় ধরে সরাসরি চাপ প্রয়োগ করুন। অঙ্গচ্ছেদের মতো প্রাণঘাতী আঘাতের ক্ষেত্রে ক্ষত থেকে হৃৎপিণ্ডের দিকে একটি টর্নিকেট লাগান এবং 2 ঘন্টার মধ্যে চিকিৎসা সহায়তা নিন। অঙ্গচ্ছেদের ক্ষেত্রে রক্তপাত বন্ধ করার জন্য এবং যদি রক্তপাত তীব্র হয় তাহলে রক্তপাত নিয়ন্ত্রণের জন্য অঙ্গচ্ছেদ করা স্থানে একটি টর্নিকেট লাগান। বিচ্ছিন্ন দেহটি লবণাক্ত দ্রবণে ভিজিয়ে গজ দিয়ে মুড়িয়ে প্লাস্টিকের ডবল সিল করে বরফের জায়গায় রাখেন এবং 4 ঘন্টার মধ্যে পুনরায় সংযুক্তির জন্য হাসপাতালে পাঠান। যদি আপনার নখে মরিচা ধরে বা ময়লা হয়ে যায় তাহলে আপনার টিটেনাসের টিকা নেওয়া উচিত, কারণ এতে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। যদি ছুরির ধাতব টুকরো বা অনুরূপ জিনিস বের না হয় তাহলে তোয়ালে বা অনুরূপ কিছু দিয়ে ছুরিকাঘাত করা জায়গাটি সুরক্ষিত করুন এবং 119 নম্বরে কল করুন। হাইপোথার্মিয়ার ক্ষেত্রে প্রথমে শ্বাস-প্রশ্বাসের অবস্থা পরীক্ষা করুন এবং শরীরের তাপ হ্রাস রোধ করার জন্য শরীরকে কম্বল দিয়ে মুড়িয়ে দিন। যদি ব্যক্তিটি শ্বাস নিতে না পারে তাহলে ভালো বায়ু চলাচল নিশ্চিত করুন এবং অবিলম্বে সিপিআর শুরু করুন। যদি আক্রান্ত ব্যক্তি অজ্ঞান থাকে কিন্তু শ্বাস নিচ্ছে তাহলে তাকে তার পাশে শুইয়ে দিন যাতে জিহ্বা শ্বাস নিতে বাধা না দেয়। যদি ব্যক্তিটি সচেতন থাকে তাহলে তাদের মাথা সামান্য নিচু করে পাশে শুইয়ে দিন। গুরুতর ক্ষেত্রে একজন ব্যক্তিকে স্বাভাবিক অবস্থায় কাছাকাছি রাখুন যাতে শরীরের তাপ ব্যবহার করা যায়। দুর্ঘটনা ঘটলে পেশাদার চিকিৎসা পরিষেবা গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই অবিলম্বে 119 নম্বরে কল করে রোগীর অবস্থা ব্যাখ্যা করুন এবং সাহায্য চান। এখন পর্যন্ত আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জেনেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝুঁকির কারণগুলি সম্পর্কে আগে থেকে সচেতন থাকা এবং নিরাপত্তা বিপর্যয় ঘটার আগেই দুর্ঘটনা প্রতিরোধ করা। এই কারণে মাছ ধরার আগে কিছু জিনিস অবশ্যই পরীক্ষা করে নেওয়া উচিত। নিরাপত্তা দুর্ঘটনা প্রতিরোধের নিয়মগুলি পরীক্ষা করার জন্য এগুলি হলো মৌলিক নিরাপত্তা নিয়ম।
3টি নিরাপত্তা নিয়ম আছে যা আপনার অবশ্যই জানা উচিত। সাধারণ নিরাপত্তা কাজের নিয়ম, লাইন ওয়ার্ক সুরক্ষা নিয়ম এবং মাছ ধরার সরঞ্জাম সুরক্ষা কাজের নিয়ম। ভিডিওটির শেষে একটি কিউআর কোড আছে, তাই অনুগ্রহ করে নিরাপত্তা নির্দেশিকা ডাউনলোড করুন। এছাড়াও আসুন আমরা নিরাপত্তাজনিত দুর্ঘটনা প্রতিরোধ নিয়মের চেক লিস্টটি দেখি এবং পরীক্ষা করি যে আমরা প্রতিটি ধরনের জলজ প্রাণীর জন্য সতর্কতা অবলম্বন করছি কিনা। ভিডিওটির শেষে একটি চেক লিস্ট রয়েছে, তাই দয়া করে কিউআর কোড ব্যবহার করে এটি ডাউনলোড করুন। সামুদ্রিক শৈবাল চাষের সময় বন্দরে যাওয়ার এবং পৌঁছানোর প্রস্তুতির সময় 10টি সতর্কতা অবলম্বন করতে হবে। সামুদ্রিক শৈবাল সংগ্রহের সময় 13টি সতর্কতা অবলম্বন করতে হবে এবং সামুদ্রিক শৈবাল অবতরণের সময় 12টি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিটি সতর্কতা অনুসরণ করা হচ্ছে কিনা তা পরীক্ষা করে আপনি পরীক্ষা করতে পারেন যে আপনার নিরাপত্তা স্তরটি খুব বিপজ্জনক পর্যায়ে আছে কিনা, আপনার আরও সতর্ক থাকা দরকার কিনা, অথবা আপনি নিরাপত্তার জন্য কঠোর পরিশ্রম করছেন কিনা। অফশোর খাঁচায় মাছ ধরার কাজে মাছ ধরার ব্যবস্থাপনা জাহাজ পরিচালনা করার সময় 10টি বিষয় মনে রাখতে হবে। খাদ্য তৈরি ও মিশ্রিত করার সময় 10টি বিষয় মনে রাখতে হবে এবং ফসল সংগ্রহ ও পরিবহনের সময় 10টি বিষয় মনে রাখতে হবে। অনুগ্রহ করে সাবধানে পরীক্ষা করে দেখুন এবং যদি এমন কিছু থাকে যার সাথে আপনি পরিচিত নন, তাহলে আপনার মাছ ধরার কাজ শুরু করার আগে অনুগ্রহ করে সে সম্পর্কে আরও জানুন। স্থলজ ট্যাঙ্কে উদ্ভিদ বা প্রাণী চাষে খামার রক্ষণাবেক্ষণের সময় 10টি বিষয় মনে রাখতে হবে। প্যালেট মেশিন ব্যবহার করার সময় 10টি বিষয় মনে রাখতে হবে এবং জাহাজ লোড করার সময় 10টি বিষয় মনে রাখতে হবে। প্যালেট মেশিনের নিরাপদ রক্ষণাবেক্ষণ ব্যবহার এবং চালানোর জন্য আপনাকে অবশ্যই একটি জিনিসও মিস না করে সবকিছু বুঝতে এবং অনুশীলন করতে সক্ষম হতে হবে। জাহাজে মাছ ধরার জন্য উপকূলীয় টংবাল, নিকট উপকূলীয় হিয়ংমাং এবং জামাং মৎস্য শিকার পদ্ধতিতে বন্দর থেকে যাত্রা ও ফেরার প্রস্তুতির সময় 10টি, মৎস্য ধরার কাজের সময় 13টি এবং মৎস্যপণ্য খালাসের সময় 13টি সতর্কতা মেনে চলা আবশ্যক। নিরাপত্তা হেলমেট, সুরক্ষামূলক বুট, লাইফ জ্যাকেটের মতো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের অভ্যাস গড়ে তোলা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের পদ্ধতির আগে থেকেই ভালোভাবে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আঙ্গাং জাল মৎস্য শিকার পদ্ধতিতে বন্দর থেকে যাত্রা ও বন্দরে ফেরার সময় 13টি সতর্কতা, মৎস্য ধরার যন্ত্র চালানোর আগে 13টি যাচাইকরণ বিষয় এবং মৎস্যপণ্য খালাসের সময় 12টি সতর্কতা নির্ধারণ করে একটি যাচাইকরণ তালিকা তৈরি করা হয়েছে। প্রতিটি সতর্কতা মেনে চলুন এবং চেক করুন যেন একটি নিরাপদ মৎস্য শিকার পরিবেশ তৈরি করা যায়। প্রায়ই ঘটে যাওয়া বিপজ্জনক পরিস্থিতিগুলি আগে থেকেই ভালোভাবে জানা থাকলে এই ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটতে না দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব। ব্যক্তিগত অসতর্কতার কারণে যেন কোনো নিরাপত্তাজনিত দুর্ঘটনা না ঘটে সেজন্য নিজেকে নিয়মিত আপডেট করতে হবে এবং নিরাপত্তা বজায় রাখার জন্য ক্রমাগত সচেষ্ট থাকতে হবে।